अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरन वदाइयन इलल्लाहि बिइज़्निहि बसिराजम मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ इला आखिरिल आयत। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्म फरीदतुन अला कुल्लि मुस्लिम। महान अल्लाह सुब्हानहु व ताआलार दरबारे জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথা সময় আসার বসার সুযোগ দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মামিনার নয়ন মনি মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী কুলের শিরোমণি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়িন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের সর্বপ্রথম যে আয়াতটি সে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তার রাসূলকে বললেন, হে রাসূল আপনি ইকরা পাঠ করুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে লালিত পালিত করতে যাইয়া আপনাকে পরিচালিত করতে যাইয়া জগতের সবকিছু সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, সেই রবের নামে আপনি পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কার নামে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে? আল্লাহর নামে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। তার রাসূলকে বললেন না আপনি নামাজ আদায় করুন। শুরুতেই আল্লাহ পাক তার হাবিবকে বললেন না হে হাবিব আপনি রোজা রাখুন, আপনি হজ করুন, যাকাত দিন, এগুলো বললেন না। সর্বপ্রথম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পাঠ করুন, আপনি শিখুন, আপনি জানুন। আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, কারণ আপনি পিতা হিসাবে হবেন সর্বশ্রেষ্ঠ, দাদা হিসাবে সর্বশ্রেষ্ঠ, আপনি বাবা হিসাবে সর্বশ্রেষ্ঠ, নানা হিসাবে সর্বশ্রেষ্ঠ, আপনি হবেন নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে হবেন আপনি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং যেহেতু আপনাকে শ্রেষ্ঠত্ব সবখানে অর্জন করতে হবে, আপনাকে জানতে হবে কোন জাতি শিক্ষা ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং সর্বপ্রথম কাজ হলো কি করা? শিক্ষা করা। আল্লাহর নামে, কার নামে? আল্লাহর নামে
সর্বপ্রথম কাজ হলো শিক্ষা করা। আগে শিখতে হবে, আগে জানতে হবে। এই জন্য রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা, জ্ঞান হাসিল করা হলো ফরজ। সুবহানাল্লাহ। জ্ঞান হাসিল করা কি ফরজ। এখানে কোরআন শিক্ষা করা ফরজ এই কথাটা বলেন নাই। মুফাসসিরে কেরামগণ আল কোরআন বা কোরআন শব্দটা ব্র্যাকেটে লিখেছেন, ব্র্যাকেটে অর্থ দিয়েছেন কোরআন, কিন্তু আসলে মূলত অর্থ হলো ইলম শিক্ষা করা, জ্ঞান শিক্ষা করা হলো ফরজ। এখন জ্ঞান শিক্ষা করা ফরজ। ফরজ কয় প্রকার? ফরজ কয় প্রকার? দুই প্রকার। ফরজ দুই প্রকার। রমজানের ইতিকাফ রাখা ফরজ, ফরজে কিফায়া। ফরজে কি? একটা হলো ফরজে কিফায়া, আরটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া দুই চারজন আদায় করলে জামাতের সকলের জন্য আদায় হয়ে যায়। আর ফরজে আইন হলো সকলকেই আদায় করতে হবে, সকলকেই জানতে হবে, এটা হলো ফরজে আইন। তাহলে ফরজ কয় প্রকার? ফরজ দুই প্রকার, ফরজে কিফায়া আর ফরজে আইন। রমজান মাসের ইতিকাফ যদি কেউ না থাকে তাহলে জামাতের প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি মুসল্লি গুনাহগার হবে। আর জামাতের পক্ষ থেকে একজন, দুইজন, তিনজন রাখলেই সবাই দায়মুক্ত হয়ে গেল, আর কোনো গুনাহ হবে চলে হবে। আমি জানাজার নামাজ কিছু সংখ্যক লোক আদায় করলেই সবাই জন্য আদায় হয়ে যায়, এটা ফরজে কিফায়া। ফরজে কি কিফায়া, সবার জন্য আদায় হয়ে যায়। কিছু লোক যদি আদায় করে সবার জন্য আদায় হয়ে যায়, ফরজে কিফায়া। রাসূল বলেছেন, প্রত্যেকটি মুসলমান নর এবং নারী, বালেগ বালেগা দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো ফরজ। সুবহানাল্লাহ। এটা হলো ফরজ, ফরজে আইন। ফরজে কি আইন, কারণ প্রত্যেকটি মুসলমান নর নারী, বালেগ বালেগা, ভালো করে বুঝেন, দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো তাদের জন্য ফরজ। এটা হলো ফরজে আইন। ফরজে কি আইন। আমিন হওয়া হলো মুসলমানদের জন্য ফরজ। আমিন বুঝেন? জমি মাপা আমিন হলো মুসলমানদের জন্য ফরজ। যদি না হয় তাহলে জমির সঠিক মাপ কিভাবে আপনি নির্ণয় করবেন? এই জন্য আমিন হওয়া হলো মুসলমানদের জন্য ফরজ। ফরজে কিফায়া, সমাজে 2-4 জন আমিন হইলে সবাইয়ের জন্য হক আদায় হয়ে যায়, ঠিক কিনা? মাস্টার হওয়া হলো ফরজে কিফায়া, ডাক্তার হওয়া হলো ফরজে কিফায়া, উকিল হওয়া হলো ফরজে কিফায়া, জজ ব্যারিস্টার হওয়া হলো ফরজে কিফায়া। সমাজে 2-1 জন আদায় করলেই সবাইয়ের জন্য আদায় হয়ে যায়, ফরজে কি কিফায়া। ভালো করে বুঝতে হবে, সবার জন্য আদায় হয়ে যায়। তবে যারা সমাজের দায়িত্বশীল আছে এদের কিছু কিছু শিক্ষা করা হলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই বড় জরুরি। যারা বিচারক হবে এদের জমি মাপা ট্রেনিং দেওয়ার দরকার আছে, আমিন হওয়ার ট্রেনিং দরকার আছে। কারণ বিচারক যদি জমিনের ফয়সালা করতে চায়, ভাইয়ে ভাইয়ের জমি যদি মাপ করে ভাই করে দিতে চায়, যদি না বুঝে আমিন যেটা আসে সেটা বুঝে দিয়ে চলে যাবে, ঠিক কিনা? প্রত্যেকটা বিচারক, চেয়ারম্যান, মেম্বারকে জমি মাপা শিক্ষা করা হলো ফরজ। বিশেষ করে ইমাম সাহেব যারা হবে এদেরকে আমিন হওয়া হলো ফরজ। এলাকার সমস্ত ইমাম সাহেব যদি আইলের মাথায় বসিয়া মিলাদ করে তাহলে আইল বাইর হবে নাকি? হোটেল বাইর হবে, জমিনের সীমানা বাইর হবে। এই জন্য ইমাম সাহেব যদি বিচারক হয় তাকে যদি ডাকানো হয়, ইমাম সাহেব আপনি একটু আমাদের জমিটা বন্টন করে দেন। এই জন্য ইমাম সাহেবদের উচিত হবে ট্রেনিং নেওয়ার, জমি মাপার, আমিনগিরি শিকার, ঠিক কিনা? আপনার ইমাম সাহেবের আছে ইনশাল্লাহ, দরকার আছে না নাই? জানা দরকার আছে। এই
জন্য রাসূল বলেছেন তলবুল ইলমি ফারিদাতুন আলা মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা, জ্ঞান শিক্ষা করা হলো ফরজ। তবে ফরজে কিফায়া আর ফরজে আইন দুইটা ভাগ করা হয়েছে। আর নামাজ হলো প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। নামাজ পড়তে যাইয়া কোরআনের দরকার আছে, আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে নাকি? সূরা ফাতিহার পর অন্য একটা সূরা পড়তে হবে, হবে কি হবে না? তাহলে বোঝা গেল প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য যদি কোরআন শিক্ষা করা যদি ফরজ হয়, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা করা যদি ফরজ, নামাজ পড়া যদি ফরজ হয়, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ হয়, তাহলে অবশ্যই অবশ্যই তার জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ, ফরজ আইন। ঠিক কিনা? কোরআন শিক্ষা করা হলো ফরজ আইন, ফরজে কিফায়া নয়। প্রত্যেকটা লোকের জন্য কোরআন শিক্ষা করতে হবে, যেহেতু প্রত্যেকটা লোকের জন্য নামাজ ফরজ। এবার বলেন কোরআন বুঝে পড়বেন না না বুঝে পড়বেন? কোরআন বুঝে পড়তে হবে। কোরআন না বুঝে যদি পড়েন তাহলে হবে না। কারণ পৃথিবীতে যত কিতাব রয়েছে, যত বই রয়েছে, সব না, সব কিতাব সব বই না বুঝে পড়ার একটাও নাই, আছে না? প্রত্যেকটা বইয়ে বুঝে পড়া, না বুঝে বই পড়া এরকম কোনো বই কিতাব আছে? শুধুমাত্র একটা বই আছে, সেটা হলো কোরআন। না বুঝলে পড়লে বলে হবে? এটা না বুঝিয়ে আমরা পড়ি, সবার আশায় পড়ি কি পড়ি না? খ্রিস্টানরা বলেছে এই জন্য, ইহুদি নাসারারা বলেছে এই জন্য কোরআন না বুঝে পড়লেও হবে, না বুঝে পড়লেও হবে। আল্লাহ পাক বলেছেন রাসূল সানুকরিউকা ফালা তানসা, আপনাকে পড়িয়ে দেওয়া হবে, আপনি পড়ুন তবে আপনি ভুলে যাবেন না। আল্লাহ পাক বলেছেন রাসূল আপনি বারবার তেলাওয়াত করুন, আপনি বারবার পড়তে থাকুন, যতক্ষণ এর ব্যাখ্যা আপনার শিক্ষা না হয়, মানে মূল তন্ত্র যদি আপনি না জানতে পারেন, আসল ব্যাখ্যা না জানা পর্যন্ত আপনি পড়তেই থাকেন, বারবার আপনি চেষ্টা করতে থাকেন, অধ্যয়ন করতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলতেছে তোমরা কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, এমন ভাবে চাতক পাখির ন্যায় তোমরা তাকিয়ে দেখো, যাতে করে তোমাদের উপরে রহমত হয়, তোমরা যাতে করে বুঝতে পারো। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে কোরআন পড়লেই, কোরআন শুনলে যেন তোমরা বুঝতে পারো, এই পরিমাণ তোমরা কোরআন শিক্ষা করো, এই পরিমাণ কোরআন শিক্ষা করো। এইবার বলেন কোরআন শিক্ষা করা ফরজ আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া না আইন? ফরজে আইন, সবাইকে পড়তে হবে। ফরজে আইনে যদি হয় তাহলে আপনি কেমনে আপনার 5টা সন্তান, আপনি 2টাকে মাদ্রাসায় দিলেন আর 3টাকে আপনি হাই স্কুলে দিলেন, বাকি 3 জনের কি ফরজ না? কথা বলেন। এমনও পরিবারে আছে 3টা ছেলে, একটা কোরআন জানে না, একটাও বাবার জানাজা পড়াইতে পারলো না, বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসে জানাজা পড়ার লাগে, আসে না নাই? বাবার কবরে যা দোয়া করবে, একটা ছেলেরও সেরকম নসিবে নাই, বাইরে থেকে বলবি নিয়ে আসিয়া কবরে দোয়া করতে হয় কি হয় না? এই জন্যই রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য হলো ইলম শিক্ষা করা হলো ফরজ, আর কোরআন শিক্ষা করা হলো ফরজ আইন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন শিক্ষা করা কি ফরজ আইন। আজকে কোরআন শিক্ষা করা ফরজ আইন, এটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা সবাই কোরআন পড়ার চেষ্টা করতাম। আর যদি সবাই কোরআন পড়ার চেষ্টা করতাম তাহলে এত ওয়াজ বক্তৃতা দিয়া মানুষকে বোঝানোর লাগতো না, ঠিক কিনা? এত ওয়াজ বক্তৃতা দিয়ে মানুষকে বোঝানোর লাগতো না। আজকে সবচেয়ে কঠিন হলো কোরআনের কথা বলা, ঠিক কিনা? সব কথা বলা যায়, কোরআনের কথা বলা যায় না। আপনি সারাদিন গল্প বলেন, গুজব করেন, মানুষের ব্যাপারে আপনি নানান কথা বলেন, কোনো আপত্তি নাই। কোরআনের কথা যখন আপনি ব্যাখ্যা দিতে যাবেন তখন অনেক প্রকারের মত বিরোধ শুরু হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, আমাকে মাহফিলে একখানা রাখিবে বক্তা হিসাবে, কমিটির লোক বলতেছে ওকে রাখা যাবে না, ওনাকে রাখা যাবে না, রাখছে অবশ্যই, এরপরে আমাকে অনেকে রাখা যাবে না। ও খালি কোরআনের রাজনীতি করে, খালি কোরআনের খালি রাজনীতি করে। প্রত্যেকটা নবী পয়গম্বর এসেছে কোরআনের রাজনীতি করার জন্য, ঠিক কিনা? আর আপনি কেমন মুসলমান, কোরআনের রাজনীতি আপনাকে পছন্দ লাগে না, কোরআন না বুঝার কারণে আপনার এই কথাগুলো আছে, আছে না নাই?
এই জন্য প্রত্যেকটা মুসলমান ও নারীর জন্য হলো কোরআন শিক্ষা করা ফরজ। যদি আমরা সবাই পড়তে পারি, জানতে পারি, তাহলে এই কথাগুলো আর মানুষকে নতুন করে বোঝানো লাগতো না, ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কোনো মানব রচিত আইনে সাক্ষ্য দেওয়া যাবে না। মানুষকে এই কথা বুঝা আজকে বড় কষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এই কথা বুঝা বড় কষ্ট হয়ে গেছে, খুবই কষ্ট হয়ে গেছে। জমিন যার, আইন চলবে তার, হুকুম মানবো তার, রেজেক খাবো তার, ঠিক কিনা? এটা মানতে খুবই কষ্ট হয়ে যায়, মানুষকে বোঝানো অসম্ভব হয়ে যায়। সবাই বিরোধিতা মনে করে এটা কেমন ধরনের কথা। সমাজে এমন কিছু লোক আছে সব করতে চায়, কিন্তু এই কাজটা করার ব্যাপারে তার অন্তরের মধ্যে বাধা আছে এবং মানুষকেও বাধা সৃষ্টি করে কি করে না? এই জন্য কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল আপনি পড়ুন, আপনি পাঠ করুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সে রবের নামে আপনি পড়ুন, আর অন্য কারো নামে নয়। শুধুমাত্র কেবলমাত্র আপনি আপনার রবের শিক্ষা গ্রহণ করুন। কোরআনের মতন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোরআনের চাইতে বিজ্ঞান আর কোনো আছে নাকি? কথা বলেন। আল্লাহর চাইতে জ্ঞানী আর কেউ আছে? সুতরাং আল্লাহ একটা কিতাব বানাইছে, একটা কনস্টিটিউশন, একটা সংবিধান বানাইছে। এইটার চাইতে মানুষের সংবিধান কি বেশি দামি হওয়ার কথা নাকি? কথা বলেন। আল্লাহর কাছে কাল হলো 3টা না 1টা? আল্লাহর কাছে কাল কয়টা? 1টা। আল্লাহর কাছে কাল হলো 1টা, সেটা হলো প্রেজেন্ট, বর্তমান, যার কারণে আল্লাহর সিদ্ধান্তের কোনো ভুল নাই। ওই যে সূরা ফাতিহা, আজ পর্যন্ত ওই সূরা ফাতিহা দেখিনি, কোন মূল বিষয় বললো না সূরা ফাতিহা পরিবর্তন করেন। বারবার একটা সূরা দিয়ে নামাজ আর ভালো লাগে না। কেউ বলে ওই যে ইখলাস, সেদিনের ইখলাস আজ ওই ইখলাস। কেউ বললো না হুজুর এটাকে পরিবর্তন করেন, বারবার একই সূরা আর পছন্দ লাগে না। কিন্তু কত গান আছে 2-4 মাস, মাঠ কাঁপাইয়া দেয়, পরে আর খবর থাকে না। এক এক সময় এক এক গান আসে না নাই? মাঠ কাঁপাইয়া দেয়, পরে আর খবর থাকে না। আল্লাহর কাছে কাল হলো 1টা বর্তমান, সেই কোরআন নাযিল হয়েছে এখনো, তখনো বর্তমান, এখনো বর্তমান। এই জন্য আল্লাহর সিদ্ধান্তের কোনো ভুল নাই, আল্লাহর সিদ্ধান্তের কোনো ভুল নাই, আল্লাহর আইনের কোনো পরিবর্তন নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এটি হলো এমন সংবিধান, এমন গাইডলাইন, এমন একটা কনস্টিটিউশন যার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সংশয় আপনার কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আর মানুষের কাছে কাল হলো 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে কি করে গেছে মানুষ ভুলে গেছে, অতীতে কি করে গেছে মানুষ ভুলে গেছে। এই জন্য অনেকে বলে গত 20 বছরে এরকম ঠান্ডা হয় নাই, এটা আবহাওয়া তারা ভালো জানে, ঠান্ডা হয়েছে তো হয়নি, ঠিক কিনা? গতবার ঠান্ডায় সেই কথা সে তখনও বলছিল, 11 বছর ঠান্ডায় তখনও বলছিল। এবার ঠান্ডা মানে উপস্থিত যেটা না, ওইটা তার কাছে বেশি মনে হয়। এরকম বৃষ্টি কোনো বছরে হয় নাই, বলে না এরকম? তুমি কি জানো আবহাওয়া বার্তার নিকট ভালো খবর আছে, মানুষ ভুলে যায়। বর্তমানে সিদ্ধান্ত নিতে যাইয়ে মানুষ ভুল করে, ভবিষ্যতে কি হবে না হবে এই ব্যাপারে মানুষ চিন্তা করিয়া কুলাইতে পারে না। এই জন্য মানুষের সিদ্ধান্ত হলো ভুল, মানব রচিত আইন হলো ভুল। আর মানব রচিত আইনে সাক্ষ্য দান করবে এরা হলো মুশরিক, এরা শিরককারী। এরা কি? এরা মুশরিক। মুশরিকের দোয়া আল্লাহর নিকটে কবুল হবে না। এইবার বলেন আপনারা কোরআনের আইনের পক্ষে সাক্ষ্য দিবেন না মানব রচিত আইনে সাক্ষ্য দিবেন? কথা বলেন। অনেক লোক একের পর এক মারা যাচ্ছে না। ওই ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়ায়, সেখানে মানে কিছু কিছু ইমাম সাহেব কথা যে বলবে এরকম ভাষা তাদের নাই, কারণ সে ভালো করে বুঝতেছে আমি এখানে সাফে পড়িয়ে আসলাম, মুশরিকের নামাজ পড়াচ্ছি আমি, সেই জন্য তার জন্য আর কোনো কথা তেমন একটা বক্তব্য আসে না। মাইন্ড করেন না আপনারা, ঠিক কিনা? বড় বিপাকে পড়ে গেছে। ইমামতি চলে যাবে, সমাজে খারাপ দেখাবে, মানুষেরা বলবে যে একটা ফেকরা লাগা বলবে, কিন্তু আসলে সবাইরে তো জানাজা পড়া যাবে না। সবাইরে জানাজা পড়া যাবে যারা খুব ভালো নামাজি আপনারা আছেন এলাকায়, ভালো নামাজি যারা আছেন, কোরআনের পক্ষে যারা আছেন,
সব জানাজা যাবেন না, সব জানাজা যাবেন না, অত ভালোবাসা প্রেম দেখানোর কোনো দরকার নেই। সব মানুষের জানাজা যাবেন না, কোরআন বাধা করে দিয়েছে, আল্লাহ বাধা করে দিয়েছে। আপনি গেলেন কি গুনার কাজ করলেন কি, কোরআন বিরোধী আইন আপনি মানলেন কি, ঠিক কিনা? সবাই জানাজা যাবেন না। যারা একান্ত না গেলে সমস্যা হয়, খুব একটা ভালো নামাজি না, যে লোকটা মারা গেছে সে এবং যে নামাজ পড়বে সে যদি পাশাপাশি একই আমলের হয় সে যাবে, আপত্তি নেই। কারণ রোগ সংক্রমণের ভয়ের কারণে আবু লাহাবের লাশটাকে তার ছেলেরা কি করছিল, লাঠি দিয়া ঘুষিয়া কবরে ফেলাই দিয়েছিল। একটা মানুষকে তো আর জমিনের উপরে বেশিক্ষণ রাখা যাবে না, এই জন্য কিছু সংখ্যক লোক সেইখানে যা তাকে কবরে দিবে, এটাই যথেষ্ট। সব মানুষ সবাই জানাজায় যাবেন না, সবাই জানাজায় গেলেন কি গুনার কাজ করলেন কি। আমরা যা ইমাম সাহেব মানুষ না গেলে সমস্যা হয়, আর বিশেষ করে আমাকে যাইতে হয়, কি বুঝলেন, যাইতে হয়। দোয়া কি হয় আল্লাহ তাকে ভালো জানে, কিন্তু কোরআন সরাসরি বাধা করে দিয়েছেন, যাইও না ওরা তো চললেও না কবরে, তাদের নামাজও যাইও না, তাদের কবরে পাশে তোমরা যাইও না, আল্লাহ পাক বলেছেন। কে বলছেন? যাওয়া যাবে না। এই জন্য কোরআন বুঝতে হবে। এই জন্য কি বুঝতে হবে? কোরআন বুঝে আমল করতে হবে। কোরআন না বুঝলে আমল করা বলে কঠিন হয়ে যাবে। আজকে আমরা অধিক সংখ্যক লোক কোরআন আলোচনা করতেছি, শুনতেছি, জানতেছি, আবার দেখা যায় আমরা ভোট নিয়ে পাগল হয়ে গেছি। যেখানে ভোট দেওয়া আপনার জায়েজে নেই, যেখানে যাওয়া আপনার জায়েজে নেই, যেখানে সাক্ষ্য দেওয়া আপনার জায়েজে নেই। আপনি কোথায় কার পক্ষে আপনি সাক্ষ্য দিচ্ছেন? কথা বোঝাতে পারতেছি? কার পক্ষে আপনি সাক্ষ্য দিচ্ছেন? নেতা তো আপনার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নেতা যেমন তেমন পৃথিবীর দুনিয়ার নেতা হতে পারেন, ঠিক কিনা? ওই নেতার অনুসরণ অনুকরণ করবেন যে নেতা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে। এখন যে নেতাগুলো পাওয়া যায়, কয়টা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, কয়টা লোক আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, কয়টা নেতার আদর্শ ঠিক আছে, নেতা চেয়ারের মধ্যে বসে হাজার হাজার লোক বসে সিগারেট খাইতেছে। এতটুকু লজ্জা করেন না? বদমাইশ ব্যাপক। সিগারেটটা খুব ভালো জিনিস, বুঝি খুব ভালো জিনিস। এর মনে করতেছে কি যে একটা কান্ট্রি নেতা সিগারেট খাইতেছে এখানে। আর এই নেতা যখন মারা যায় তখন ইমাম সাহেবরা বলে ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ, তার মানে আল্লাহ রাসূলের মিল্লাত আমি তাকে দিলাম, মানে রাসূলের বিড়ি খায় আহ বিড়ি খায়। অথচ এইটাই রাসূলের বিড়ি খায় আহ বিড়ি খায়, আহ বিড়ি খায় রাসূলের বিড়ি খায়। চোর ডাকাত বদমাইশ চাউল চুরি করে বেসায়, ভিজিটি আর ভিজে চাউল চুরি করে বেসায়, এমন মেম্বার চেয়ারম্যান আছে না নাই? কথা বলেন। দাঁড়ায় বলুক তো এইভাবে যে আমি ভিজিটি চাল বিক্রি করি না, ভিজে চাল বিক্রি করি। একটা মেম্বার দাঁড়ায় বলুক তো, বলতে পারবে না। আমি আমার বলতেছিলাম খালি দাঁড়ায় বলুক। আচ্ছা কোনদিন যদি জানা পান আপনারা যে আমি চাল বিক্রি করছি, আপনারা আমার পিছনে কি নামাজ পড়বেন? কথা বলেন। আমি চাউল বিক্রি করেছি, আপনার পিছনে আপনার নামাজ পড়বেন? কথা হয় না। ইনশাআল্লাহ এরকম হবে না আমার দ্বারায়। আল্লাহ আল্লাহ রাসূলের কথা যারা বলবে ওই সমস্ত নেতার পক্ষ নিতে হবে। আর যদি আল্লাহ রাসূলের কথা না বলে, রাসূলের আদর্শের সাথে যদি নেতার আদর্শের মিল না থাকে, তার পক্ষে সাক্ষ্য দেওয়া যাবে। কিসের মার্কা নিয়ে ঘুরঘুর ঘুরি বেড়ান? যা হবার সে হয়ে গেছে, তো সেই সিদ্ধান্ত হয়ে গেছে। আপনি খামাখা কার মার্কা নিয়ে বেড়ান? যারা তার পক্ষ নেওয়া যাবে না। মুসলমান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার আইন মানি, তোমার সাহায্য প্রার্থনা করি, আর কারণ নয়, ঠিক কিনা? যদি এটাই হয়ে থাকে, নামাজের মধ্যে আপনি এটা বললেন কিন্তু আপনি অর্থ বুঝলেন না। এখান থেকে বাইরে যাওয়ার পরে আপনি যে সেই মসজিদে আপনি তেলাওয়াত করলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার ভোটাভুটি, আমার রাজনীতি, আমার পেট নীতি, আমার ব্যবসা বাণিজ্য, আমার জীবন চরিত্র আল্লাহ সবকিছু আপনার নামে উৎসর্গ করে দিলাম। আমার জীবন মরণ আল্লাহ আপনার নামে উৎসর্গ করে দিলাম। এই কথা আপনি এখানে আসে বললেন মসজিদে, আর যাওয়ার পরে বান্দল ডান্দল আপনি বুঝলেন না, হারাম হালাল বুঝলেন না, পাপের টাকা বাপের টাকা সব প্রশ্রয় আপনি খাইলেন, ঠিক কিনা? এইখানে সাক্ষ্য দিলেন একটা, বাইরে যা করলেন আর একটা। খোদার কসম করে বলতেছি মুসলমানিত্ব আপনার টিকে থাকবে না, পুরো মুসলমানিত্ব আপনার টিকে থাকবে না। আপনি আত্মসমর্পণকারী নন, আপনি মুসলমান নন। সুতরাং কোরআন বুঝে পড়তে হবে। কোরআন কি করতে হবে? বুঝে পড়তে হবে।
আজকে যদি কোরআন বুঝে যদি আমরা পড়তাম তাহলে এত ওয়াজ নসিহত করে আর মানুষকে কষ্ট করে বোঝানো লাগতো না। যে বিষয়টা আপনাকে আলোচনা করা হবে এই বিষয় সম্পর্কে যদি সম্যক জ্ঞান আপনার না থাকে তাহলে আপনি বুঝবেন না, আপনি টেস্ট পাবেন না, মজাও পাবেন না, ঠিক কিনা? যে ছাত্রটা ক্লাসে টোটালি বুঝে না, শিক্ষক বলতেছে কি বুঝো নাই, ছাত্র বলতেছে হুজুর স্যার যেটা বুঝি নেই ওটাও বুঝি নেই। কি বুঝে নাই? যেটা বুঝি না ওটাও বুঝি নেই, মানে বুঝে নাই যে কি এইটাও বলতে পারে না। এই জন্য কিছু না কিছু জ্ঞান থাকা লাগবে কি লাগবে না? কোরআন আলোচনা শুনতে হলে কোরআনের উপরে কিছু জ্ঞান যদি না থাকে আপনি কোরআন বুঝবেনই না, ঠিক না? এই জন্য কোরআন শিক্ষা করা হলো প্রত্যেকটা মুসলমান এবং নারীর জন্য ফরজে আইন না ফরজে কিফায়া। কথা বলেন, ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ পড়া যদি ফরজে আইন হয়, কোরআন পড়া হলো ফরজে আইন। আর কোরআন পড়া যদি ফরজে আইন মনে করিয়া প্রত্যেকটা মুসলমান যদি আমরা কোরআন পড়ি তাহলে কোরআনের বাইরে সাক্ষ্য দেওয়ার চিন্তা ভাবনা মাথায় কখনো আসার কথা ছিল না, ঠিক কিনা? এই কথাটা বুঝাতে যাই আজকে এত কষ্ট হয় শুধু কোরআন না পড়ার কারণে। সুতরাং প্রিয় মুসল্লিবৃন্দ, আমি উদাত্ত আহ্বান জানাই, এই কথাগুলো পুরাতন অনেকবার আমি আপনাদের সামনে আলোচনা করি। সাবজেক্ট দিয়েছিলাম আলাদা একটা, এখানে আসিয়ে দেখি মুসল্লির ভিতরে ছোট ছোট বাচ্চারা আগে চলে আসছে। এই জন্য এই সাবজেক্টটা নিয়েছি, তৈরি করার সাবজেক্ট আলাদা ছিল। এই সাবজেক্টটা আমি এই জন্য নিয়েছি, অনেক বাচ্চারা আজকে মসজিদে আসছে। এই বাচ্চাদেরকে ঠিক করতে হলে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে, তাদের আমল সুন্দর করতে হলে, তাদের দ্বারাই কিছু পাইতে হলে এই বাচ্চাগুলোকে নার্সিং করার দরকার আছে। আসে না? আইন আছে না? ওরে বাবা, বেগুনের যে যত্ন আর টমেটোর যে যত্ন, বেগুন যারা চাষ করে পানি দেওয়ার পর আবার কুরকুরি দেয়, ঘাস নাই আবার কুরকুরি দেয়, ব্যাপার কি? ও বলতেছে যে এইটা যদি মানে উর্বর শক্তি বৃদ্ধি থাকে, ভালো থাকে, তাহলে গাছটা তাড়াতাড়ি বড় হবে, জমিনটা ঢাকে যাবে, আর ভিতরে ঘাস হবে না, ফলটা ভালো হবে। বেগুনের খুব খ্যাতমত না? টমেটোর যে খ্যাতমত, এত খ্যাতমত টমেটো। 15 শতক জমিনে, কাঠা না শতকতে কাঠা বোধহয়, 15 কাঠা জমিনে 5 লক্ষ টাকার টমেটো বিক্রি হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের শিবপুরি মানে টেস্টারের পিছনে 15 কাঠা জমিনত আপনার 5 লক্ষ টাকার টমেটো বিক্রি হয়েছে। চারটিখানে হয়েছে, আর যত্ন কম। আর বেটা দিয়ে তো কিছু হয় না, কয় লক্ষ টাকা পাওয়া যায়। এই জন্য বেটার পিছনে যত্ন নাই, মেয়ের পিছনে যত্ন নাই, আর কয় টাকা দিবে, ঠিক কিনা? ঠিক না কিনা? এটা নাকি এইটাই হয়ে গেছে আমাদের অবস্থা। এই ছেলে মেয়েদের পিছনে আমাদেরকে নার্সিং করতে হবে, এগুলোকে কোরআন শিক্ষা করতে হবে, এগুলোকে মাদ্রাসায় পাঠাতে হবে। মাদ্রাসায় ওরা শিখবে, ওরা কোরআন শিখবে। এই বাচ্চাটা আমার জন্য দোয়া করবে, আমি বাবা আমি কবরে চলে গেলাম, সাদকাতুন জারিয়া, যতদিন পর্যন্ত দুনিয়াতে বাচ্চাটা আমার জন্য দোয়া করবে, নামাজ আদায় করবে, মানুষকে কোরআনের কথা বলবে, হক পথে চলার জন্য নির্দেশ করবে, ততদিন শুয়ে শুয়ে আমি কবরে সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আপনার ছেলেটা আমার ছেলেটা কোরআন না শিক্ষা করার কারণে এমন অন্যায় কাজ করলে, এমন পাপাচার কাজে লিপ্ত থাকলো, ইয়াবা বাবা, তারপরে বিভিন্ন রকমের নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে আমি যে কবরে চলে গেলাম, তার কুকর্মের কারণে সমস্ত গুনার ভাগে আমি পিতা হলাম। তাহলে বিষয়টা কষ্টের কিনা? কথা বলেন তো। আমি যে গাছটা লাগাইলাম সেই গাছের ফল তো আমাকে ভোগ করতে হবে, ঠিক কিনা? একটা ভালো গাছ লাগাইলে ভালো ফল তো আমি পাবো। আর একটা যদি খারাপ ফল গাছ লাগাই, আপনার ওই টক আমের গাছ লাগাই যদি আমি গুটি আম, তাহলে এটা তো টক আজীবন খাবো, জনগণ যতদিন আম খাবে ততদিন টকই হবে, ঠিক কিনা? আর ভালো সারা যদি একটা আম লাগাই, এর স্বাদ আমি পাবো, আমার আহলে পরিবার পাবে, বিক্রি করলেও বাজারের লোক কিনে খাবে, ঠিক কিনা? এই জন্য একটা সন্তান যদি আপনার কোরআনমুখী হয়, কোরআনের উপরে যদি জীবন যাপন করতে সে পারে, দুনিয়া এবং আখিরাত তার জীবন ভালো হবে। আপনি পিতা হয়ে কবরে শুয়ে শুয়ে এর সওয়াবের ভাগী হবেন। সুবহানাল্লাহ। আজকে পানি পড়ার জন্য অনেকে আছে, হুজুর ছেলেটা বেয়াদব, কথাবার্তা শুনে না, মাদ্রাসায় যায় না, নামাজ পড়ে না, অমুক করে না, তমুক, একটু পানি পড়া দেন। চিন্তা করি মানুষকে তো ডাইরেক্ট বলা যায় না, বাট তুই তো নিজে নামাজ পড়িস না, তোর জীবন চরিত্রে কি হবে? কারণ পিতা মাতার চরিত্রের প্রভাব সন্তান সন্ততির উপরে পতিত হবে, এটাই তো বাস্তব, ঠিক কিনা? তাই পানি পড়া নাই। এখন বলতে পারি না মানুষকে কোনো কথা সরাসরি, এই সূরা ফাতিহাতে ফুক দিয়ে যা খাওয়ানি তো খাস, নিজেও খাস, আগে এর হাজার হওয়ার দরকার আছে, ঠিক কিনা? আপনার সন্তান আপনার সন্ততি ভালো হবে আপনার চরিত্র দেখে। প্যারে হাজির উদাত্ত আহ্বান জানাবো, আমাদেরও শিক্ষার এখনো মানে সময় আছে, আসলে নাই।
মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমরা শিখতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি কোরআন শিখতে শিখতে যদি মারা যায় তাহলে তার শহীদের মৃত্যু হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, একজন কোরআন তেলাওয়াত না, যে আপনার আল্লাহ নিজেই বলেছেন হাদিসে কুদসির ভিতরে, বান্দা যখন কোরআন শিক্ষা করে, মুখে বাজে, ঠোঁটে বাজে, কথা বলতে পারে না, স্পষ্ট হয় না, যখন বাধা আসে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা সন্তুষ্ট হয়ে যায়, আমি সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং বান্দার চেষ্টাটাও যদি করে তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করবো কি করবো না? 5 টাকা 10 টাকা যেমন একটা কায়দা বই হাতে নিয়ে আলিফ বা তাসা যদি নাতির কাছে বসে শরম লাগবে কি? বিবির কাছে যদি আমরা বসি শরম লাগবে কি? একটু আমরা একটু শিক্ষা দাও, একটু আমাদেরকে একটু কোরআনটা একটু শিখি। আর যারা মোবাইল ব্যবহার করেন, আপনারা যুব সমাজ আছেন, আমি বলি যুব সমাজ, বাংলাদেশের একজন বক্তা আছে, খালি যুব সমাজের বিয়ে নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। যত ওয়াজ তার শুনেছে খালি যুব সমাজকে বিয়ে করার কথা বলে, বাট জানি না কার কার বিয়ে করার দরকার আর কার কার বিয়ে করার দরকার নেই। আমি এরকম ওয়াজ করবো না, আমি যুব সমাজকে একটা কথা বলবো যে আপনারা মোবাইল গুলো যে ব্যবহার করেন, এই মোবাইলের ভিতরে আপনি সার্চ দেবেন আর তালিমুল কোরআন সার্চ দিলে একটা কোরআন চলে আসবে, আসবে না? তালিমুল কোরআন চলে আসবে, সেখানে আপনি আওয়াজ সহ পাবেন, কোন হরফটা কিভাবে উচ্চারণ হবে, মাখরাজ সহকারে উচ্চারণ আছে, আপনি নিজে নিজে পড়ে কোরআন শিখতে পারবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ইচ্ছা করেন আপনি মোবাইলেই কোরআনটা শিখতে পারবেন। বুঝতে যদি একান্তই কষ্ট হয়, আপনার হুজুর আছে বা আশেপাশে যারা আছে কোরআন জানাওয়ালা, তাদেরকে বলবেন যে ভাই দেখো তো, সটক বড় লজ্জার কিছু নাই, দেখো তো আমি যেটা পড়তেছি এটা ঠিক হচ্ছে কিনা। আপনি চেষ্টা করলেই সব পাবেন, চেষ্টা করলে কি সব আপনি পারবেন, কোনো বিষয়ে না, শুধু আমাদের চেষ্টাটা থাকতে হবে। যারা যে পর্যায়ে আসি না কেন, সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা চেষ্টা করবো কোরআনটা শিখতে। কোরআন শিক্ষা ছাড়া এত ওয়াজ, নসিহত, বয়ান, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত একটাও হবে না, এগুলো যদি আমরা কোরআন শিক্ষা না করতে পারি। এই জন্য আল্লাহ রাসূলকে সর্বপ্রথম বলেছে, কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন, আপনি জানুন, আপনি শিখুন। সর্বপ্রথম আপনার রবের নামে, যে রব আপনাকে প্রতিপালিত করতে যাইয়া, আপনাকে লালিত পালিত করতে যাইয়া জগতের এত কিছু সৃষ্টি করেছেন। আমরা সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে থেকে সবাইকে কোরআন শিক্ষা করার ব্যাপারে মানে মনের ভিতরে একটা আশা, আকাঙ্ক্ষা, তামান্না জাগ্রত করে দেখ। আমরা সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে কোরআন না শিক্ষা করা পর্যন্ত মালিকুল মউত আমাদের নিকটে না পাঠায়। আমরা সকলে বলে আমিন।